নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটা সিমটম বা একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা একটা প্রতিফলন বা ফলাফল, কিন্তু এর কারণ অনেক আছে। এই জিনিসটা কিছুই নয়, সেটা হচ্ছে রাগ, মানুষের রাগ। দেখুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছটা আমাদের ঋতু। তার মধ্যে দ্বিতীয় যে ঋতু ক্রোধ, এটার জন্য কিন্তু মানুষের প্রচুর ক্ষতি হয়। এর আমি কিছু সাইন সিমটম বলবো, কিছু ইটিওলজি অর্থাৎ কারণ তত্ত্ব বলবো, এবং এখান থেকে কী করে বেরিয়ে আসবেন সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে সাইন অ্যান্ড সিমটম, অর্থাৎ কী দেখে রুগী নিজে বুঝবে তিনি রেগে যাচ্ছেন, আশেপাশের মানুষ বুঝবেন, তার সঙ্গে ডাক্তাররা বুঝবেন। একটা হচ্ছে মানসিক, যিনি খুব রেগে থাকেন সবসময়, এটা কিন্তু ফ্রিকুয়েন্ট রাগের কথা বলছি, এরকম নয় যে আপনার বছরে একবার কি মাসে একবার রাগ হলো, সেটা ব্যাপারটা আলাদা, সেটা নর্মাল ব্যাপার। কিন্তু যাদের বরং ক্ষণে ক্ষণে রাগ হয়, একদিন অন্তর, দুদিন অন্তর, বা সে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে যাদের রাগ সবসময় তাদের মনের মধ্যে রাগটা চলতে থাকে, কখনই সেটা প্রশমিত হয় না, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা দেখা বা শোনা খুব জরুরি, তার এবং তার পরিবারের লোকেদের এবং তার কাছের মানুষদের। এটা হচ্ছে, যদি দেখেন যেটা মানসিক অবস্থাটা বলছিলাম, এরা খুব খিটখিটে হয়, ভীষণ জেদি হয়, এবং তার সঙ্গে আজ যেটা হয়, মানে এরা একটা ব্যাপার গোঁ ধরে থাকে, যেটা আমি মনে করছি তাই একটা ব্যাপার। এবার শারীরিকভাবে কী কী পরিবর্তন দেখা যায় দেখবেন, এরা যখন রেগে যায় মুখ লাল হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, অনেকের মাথা ঘোরে, সেটা তো আপনি বুঝতে পারবেন না, তারা পরে বলবেন, হাত মুঠো হয়ে যায়, এবং একটা সারা শরীর গরম হয়ে যায়। এটা মোটামুটি শারীরিক লক্ষণ। আর একটা কি হয়, সেটা হচ্ছে এদের মধ্যে এতটাই রাগ হয়, অনেকেই আছেন যারা জিনিসপত্র ছোঁড়াছুঁড়ি করে, সামনের মানুষকে মারধর করেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আইনগত ব্যাপারেও এরা জড়িয়ে পড়েন। এগুলো মোটামুটি সাইন অ্যান্ড সিমটম। এবার বুঝতেই পাচ্ছেন, যাদের এই রাগগুলো হয় তার পেছনে তো কোনো কারণ থাকবে, কারণ ছাড়া তো কিছু হয় না, সেটাকে আমরা ইটিওলজি বলি। এবার কারণের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন কিছু মানসিক রোগ আছে। মানসিক রোগের মধ্যে ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচিবাহীগ্রস্ত যাদের থাকে তাদের রাগ বেশি হয়। মুড ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার 2 বা আপনার বিপিএমডি 1 যেটা আমরা বলি, ম্যানিয়াটিক পর্যায়ে যখন থাকে তখন তার মধ্যে একটা রাগ তৈরি হয়। এছাড়া যাদের মধ্যে খুব বেশি ডিপ্রেশন কাজ করে, মানে ডিপ্রেশনটা এরকমই হয়, সেটা হচ্ছে অ্যাজিটেটেড ডিপ্রেশন, অর্থাৎ এই ডিপ্রেশনটা ঠিক মন খারাপ করে বসে থাকার মতো নয়, সবসময় মনটা ছটপট ছটপট করে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। এডিএইচডি, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়, এবং অ্যাডাল্ট এডিএইচডি যেটা বড়দের ক্ষেত্রে হয়, যে ডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অতি চঞ্চলতা, তাদের মধ্যেও কিন্তু এই রাগ, এই জেদটা খুব বেশি দেখা যায়। এবার আপনার নিউরোট্রান্সমিটারগত কারণ, যাদের ডোপামিন খুব বেড়ে যায়, অ্যাড্রিনালিন খুব বেড়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায়। সেরিটোনিন যদি খুব কমে যায়, তাদের ক্ষেত্রেও এই আগের ব্যাপারটা চলে আসে। এবার হচ্ছে আপনার পরিবেশগত কারণ। পরিবেশগত কারণের মধ্যে সেটা হচ্ছে যারা এখন নেশা করে। এখন নেশা দুরকম হয়, আপনারা জানেন, একটা সাবস্টেন্স, একটা নন সাবস্টেন্স, অর্থাৎ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ড্রাগস, এটা একটা পার্ট, আবার মোবাইল গেম, ফেসবুক ম্যানিয়া, লটারি, এটাও একটা পার্ট। এই দুটো নেশাই যাদের থাকে বা যে কোনো একটা নেশা থাকে, তাদের মধ্যে কিন্তু এই রাগ জিনিসটা ভীষণ বেশি হয়। এবার যারা তামাকটা বেশি খায় বা মদটা বেশি খায়, তাদের মধ্যে কিন্তু রাগের ব্যাপারটা অনেক বেশি বহিঃপ্রকাশ হয়। যারা গাঁজা খায় তাদের মধ্যে হয়তো রাগের বহিঃপ্রকাশটা অত বেশি হয় না, কিন্তু তাদের মধ্যে একটা চাপা রাগ থাকে, যা তাদের শরীরকে খুব ভেতর থেকে ক্ষয় করতে থাকে। আর একটা হচ্ছে কি, পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ পারিবারিক অর্থনৈতিক ব্যাপার। এই অর্থনৈতিক ব্যাপারের মধ্যে যারা একটু সমস্যা থাকে, তার মধ্যে সবসময় কিটকিটে মেজাজ এবং রাগ থাকবে, কারণ সে তো কিছু পায় না, কারণ সে চাইছে একটা জিনিস, সে সবসময় পাচ্ছে না, সবসময় নেই 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 নেই, এই জিনিসটা তাকে কুড়ে কুড়ে খায়, তাহলে তার মধ্যে রাগ তৈরি হয়। আর একটা হচ্ছে যাদের অতিরিক্ত আছে, অনেক মানুষের আছে অতিরিক্ত আছে, তাতেও তাদের রাগ হয়। তাদের কী জন্য রাগ হয়? তাদের রাগটা হচ্ছে আমি রাজার মতো, আমার কাছে প্রচুর ক্ষমতা আছে, আমি যাকে যা বলবো তাই করবো, তাদের মধ্যে তার রাগ তৈরি হয়। অনেকের ক্ষেত্রে কী হয়, কাজের ট্রেস, সেটা আপনি ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, পড়াশোনা করানো হতে পারে, যে কোনো কিছু একটা ট্রেসের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যে জন্য হয়, কারো হোমওয়ার্কের চাপ আছে, খেলতে না পারা আছে, পরপর কোচিং সেন্টারে চাপ আছে, ভালো রেজাল্ট করার চাপ আছে, সব দিক থেকে দৌড়, সব দিক থেকে হলে এই রাগটা তৈরি হয় ধীরে ধীরে। এবার এই রাগের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে মনকে তো এরমভাবে বিক্ষিপ্ত করেই, পরিবেশগতভাবে নষ্ট করে। যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক, এবং আরও অনেকগুলো বাজে, কোলেস্ট্রল হাই হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাই। এছাড়া রাগের আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটারগত, বা এটা আমি বললাম মানে শরীরগত কিছু কারণ। সেইটা হচ্ছে থাইরয়েড।
TSH যদি বেড়ে যায় বা কমে যায় দেখা যায়, কিডনির যদি সমস্যা হয়, হার্টের যদি সমস্যা হয়, যদি আপনার লিভারগত সমস্যা হয়, তাহলে মানুষের মধ্যে এই সমস্যা হয়। আর একটা হচ্ছে হিমোগ্লোবিন। অনেক মহিলাদের মধ্যে দেখবেন রাগ খিটখিটে ব্যাপারটা অনেক বেশি দেখা যায়, তাদের মধ্যে হিমোগ্লোবিন কম। হিমোগ্লোবিন কম মানে হচ্ছে তার ব্রেনে অক্সিজেন পৌঁছচ্ছে না, ফলে তার ইরিটেশন হচ্ছে, ইরিটেশন থেকে রাগ তৈরি হচ্ছে। এবার এগুলো হচ্ছে কারণ। এবার এখান থেকে আপনি বেরোবেন কী করে? দেখুন, এইটা না, এই রাগ থেকে বেরোনো, যেহেতু রাগ একটা একাধিক রোগের সমষ্টি বা একাধিক সমস্যার সমষ্টি, তাই রাগকে নিয়ন্ত্রণ করতে গেলে কারণটা তো ভালোভাবে জানতে হবে এবং ডাক্তারকে পুরো খুলে ব্যাপারটা বলতে হবে। এই রাগ কমাতে গেলে শুধু সাইকিয়াট্রিস্ট নয়, সাইকোলজিস্ট, থেরাপিস্ট সবাইকারই সাহায্য লাগবে। আমি যেহেতু হোমিওপ্যাথি সাইকিয়াট্রিস্ট, তো আমাদের ওষুধে সেভাবে কোনো এফেক্ট নেই বা এভাবে কোনো ব্যাড এফেক্ট নেই বলতে চাইছি, মানে খারাপ কিছু পড়বে না, কিন্তু কিছুদিন খেতে হতে পারে। তার সঙ্গে কিছু থেরাপি লাগবে, তার সঙ্গে সব CBT DBT সবই লাগবে। আমি ধীরে ধীরে বলছি। দেখুন, ওষুধ তো কিছু একটা লাগবে এবং তারপরে তার কিছু মানসিক টেস্টও করতে হবে, যেটাকে আমরা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বলি, সেটা করতে হতে পারে। কিছু শারীরিক পরীক্ষা করতে হতে পারে, কারণ আমি যে বললাম থাইরয়েড, সুগার, প্রেশার এইসবের জন্য কিন্তু মানুষের মধ্যে রাগ ব্যাপারটা ওঠানামা করে। তারপরে হচ্ছে কি, তাকে কাউন্সেলিং মানে হচ্ছে তার মনের মধ্যে যে কষ্টটা আছে তাকে বার করা, অর্থাৎ তার কোনো পরিবেশগত, কোনো অর্থনৈতিকগত, কোনো বন্ধুগত, সামাজিকগত কিছু একটা সমস্যা আছে কিনা সেটা জানা। এবার CBT দেওয়া আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটা তো ভিডিওতে বোঝানো সম্ভব নয়, সামনাসামনি এসেই বোঝা যাবে। BT দেওয়া বাচ্চাদের ক্ষেত্রে, বিহেভিয়ার থেরাপি কিছু বাচ্চাদের মধ্যে, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। এটাও কিন্তু সামনাসামনি এলেই বোঝানো সম্ভব, এরকমভাবে মোবাইলে বোঝানো সম্ভব নয়। আর একটা অ্যাঙ্গার থেরাপি আছে, যেটা আমরা বলি, সেটা অনেক 150 বছরের পুরনো। সেটা হচ্ছে যার উপর রাগ হচ্ছে বা যে পরিস্থিতির উপর রাগ হচ্ছে, সেইটা মনে করে কোনো একটা কুশনে ঘুষি মারা, অন্তত 5 থেকে 10 মিনিট। তাহলে যে ঘামটা পড়বে সেখান থেকেও কিন্তু রাগ আপনার কন্ট্রোলে আসবে। এছাড়া যাদের কম বয়স বা যাদের সময় আছে, তাদের আমরা অ্যাকশন গেমে যুক্ত করতে বলি। অ্যাকশন গেম মানে জুডো, ক্যারাটে, বক্সিং বা তাইকোন্ডো, এই জিনিসটা করতে হবে। এটা করলে কিন্তু রাগ প্রশমিত হয়। আর একটা জিনিস আপনাকে ছাড়তে হবে, নেশা। নেশা সেটা আপনি সিগারেট, বিড়ি, মদ, গাঁজা, সিগারেটই হোক, আর ড্রাগস হোক, আর আমাদের মোবাইল অ্যাডিকশানই হোক, ফেসবুক ম্যানিয়া হোক, তাহলেও কিন্তু রাগ অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকবে। তাই যদি আপনি দেখেন যে যদি আপনার কাছের মানুষ বা নিজেও যদি বুঝতে পারেন যে রাগটা হচ্ছে এবং রাগটা কন্ট্রোল হচ্ছে না এবং রাগের জন্য আপনার সমস্যা মারাত্মক রকম বেড়ে গেছে, যে কোনো রোগকে সেটা রিপ্রেজেন্ট করছে, তাই দেরি না করে কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।